কুরবানির ঈদ কিন্তু চলেই আসলো এবং এই কুরবানিতে এই পাকিস্তানি স্পেশাল বিফ কারহাইটা যদি না করো তাহলে কি হয়। অনেক তো কালা ভুনা, বিফ রেজালা, কষা গরুর মাংস, ঝাল ঝাল গরুর মাংস খাওয়া হয়েছে। এবার না হয় এই স্পেশাল পাকিস্তানি ডিশটাই ট্রাই করলে। তো চলো কথা না বাড়িয়ে আমরা রান্নাটা শুরু করে দিই। প্রথমেই তেল, রসুন, কাঁচামরিচ, লবণ দিয়ে মাংসটাকে ৫-৭ মিনিট ভেজে নিব এবং যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু পিঙ্কিশ টাইপ হয়ে যাবে, তখন গরম পানি দিয়ে মাংসটাকে ডুবিয়ে ১৫ মিনিটের জন্য প্রেসার কুকারে বসিয়ে দিব। তোমাদের যাদের কাছে প্রেসার কুকার অ্যাভেলেবেল নেই, চিন্তার কোনো কারণ নেই। এখানে আমাদের মেইন ফোকাসটা থাকবে মাংসটাকে সিদ্ধ করার। সো ১৫ মিনিটের জায়গায় হয়তোবা তোমাদের ২ ঘন্টা লাগবে, বাট ইটস ওকে। মাংসটা সিদ্ধ হলো কিনা সেটা দিয়ে আমাদের মেইন কাজ। এই তো চলে আসলাম ১৫ মিনিট মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার পরে। এখন অবশিষ্ট পানিটা আমি একটি কড়াইতে ট্রান্সফার করে নিলাম এবং আস্তে আস্তে এখানে আমি কিছু টমেটো অ্যাড করে দিচ্ছি এবং এই পর্যায়ে চুলার জালটা আমি হাই হিটেই রাখবো। টমেটোটা যখন একদম মাংসের সাথে সিদ্ধ হয়ে মিশে যাবে তখন অ্যাড করে নিব একটু টক দই। আসলে টক দইয়ের পরিমাণটা ডিপেন্ড করে তোমরা মাংস কতটুকু রান্না করতেছো। এরপরে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ধনিয়া পাউডার এবং তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, প্রত্যেকটা গুঁড়া মশলা দেওয়ার পরেই ১ মিনিটের মতো একটু গ্যাপ রাখবে যাতে প্রত্যেকটা মশলার একটা ডিফারেন্ট ফ্লেভার রিলিজ হয়। এখন দিচ্ছি জিরা পাউডার এবং সাথে গরম মশলার পাউডার। এই ৩টা গুঁড়া মশলা দিয়ে আমি আরও একটু ৪-৫ মিনিট মাংসটাকে ভেজে নিব এবং উপরে কিছু আদা কুচি দিয়েই কিন্তু আমার বিফ কারাইটা রেডি হয়ে যাবে। তোমরা চাইলে সামান্য একটু গরম পানি অ্যাড করতে পারো যদি একটু গ্রেভি চাও। অ্যান্ড ইয়েস, রেডি হয়ে গেল আমাদের পাকিস্তানি স্পেশাল বিফ কারহাই। এটা তোমরা পোলাও, খিচুড়ি, পরোটা, সাদা ভাত যা দিয়ে খাবে তার সাথে একদম অতুলনীয় লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।